কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে এই পাহাড়গুলোকে আমি তৈরি করেছি? আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাঁপাকাঁপি, কাঁপছিল পৃথিবী। আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল। আল্লাহ, পাহাড়ের এত শক্তি, পৃথিবী কাঁপতেছিল, পাহাড় আপনি ঠুকে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী? ফেরেশতারা প্রশ্ন করলো, ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন্নার, আগুন। কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা, পানি। কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে, আর রিহ, বাতাস। কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? বলতেছে বনি আদম। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বাঁ হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন। আল্লাহ বলে, ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না? আকাশের দিকে তাকায় না? ওরা কি একটা উটের দিকে তাকায় না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওরা কি জমিনের দিকে তাকায় না? জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি। আমরা তো কত চমৎকার মাটি দেখি, তাই না? বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি, হ্যাঁ, ঘাস লতাপাতা ফলমূল হয়। আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম? না, অনেক স্তর আছে। এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর। তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয়, তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম? আন-নাযার। মনে আছে তো না? প্রথম শব্দটা কি? আল্লাহ বলে, তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম, উট সৃষ্টি করলাম, কিভাবে জমিন বানালাম, কিভাবে পাহাড় বানালাম? তাহলে এই যে নজর বা অবজারভেশন, রিফ্লেকশন, এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার। মোট পয়েন্ট আলোচনা করব 4টা। বলেন তো কয়টা? একটা ক্লিয়ার। 2 নাম্বার কি ছিল দেখি, কার মনে আছে কিনা? আল আকল, রাইট, কমন সেন্স, রিজনিং। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং ইন্টারেস্টিংলি, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা কি বলবে জানেন? সূরা মুলকে এসেছে, তারা বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় রে, নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম, তাহলে তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে? প্রিয় ভাইরা, ওই দিন যত আফসোস করেন, কোনো কাজ হবে? তাহলে জাহান্নামীরাও আফসোস করবে, হায় রে, একটু যদি আকল খাটাইতাম, তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না। নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম, কি খাটাতাম, তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আফালা তাআকিলুন, তোমরা কি আকল খাটাবা না? এই যে দামি কমন সেন্স দিলাম, একটু বুদ্ধি কি খাটাবা না, আকল খাটাবা না তোমরা? এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন, লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কাদের জন্য? লিকাউমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা কমন সেন্স খাটায়। এই আয়াত আল্লাহ কি কি বলেছেন? দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। সবগুলো বলে আল্লাহ বললেন, এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আহ্নিক গতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে, কক্ষে যেমনি ঘুরে, আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন, এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়।
তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ, আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটা দৈত্যের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে বল ফুল কিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল, একটা হচ্ছে নাজার আর একটা হচ্ছে আল্লাহ আকাল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত্তাফাক্কুর। আত্তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই।